বর্তমান সময়ে ভাষা নিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। Ningaraj sir, why you don't reply in Hindi or English? हिंदी इंग्लिश मैंने सर पक्का कन्नड़ा। Okay. Why should I speak in Hindi? Okay. Why should I speak in Hindi? Okay. कर्नाटका मैडम। Okay, so this is India. এটা কোথা থেকে যে শুরু হয়েছে তা তো জানা যায়নি, তবে এটার যে বেশি শোরগোল সেটা আমাদের বাংলাতেই দেখা যায়। চলুন আজকে আমরা জানি যে এই যে ভাষা যুদ্ধ কেমন ভাবে এবং কোথা থেকে শুরু হলো এবং কিভাবে আমাদের বাংলাতে ছড়িয়ে পড়লো, এবং আমরা এটাও জানবো যে আমাদের বাঙালিকে কেমন ভাবে ভিনদেশীরা মানে যারা হিন্দি কথা বলে, তামিল তেলেগু কথা বলে, তারা আমাদেরকে হেনস্থা করছে। চলুন এই ব্যাপারে আমরা একটু জানবো কিংবা জানার চেষ্টা করব। অবাঙালি অসভ্য মূর্খ বিজেপি নেতা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই। वहाँ है क्या बिहार में जाने लायक? पहले बिहार को तो बदलो। वहाँ है क्या जाने लायक कि कोई मराठी जाएगा? বাসের পরিষেবা কমিয়ে দেওয়া উচিত। क्या বাসে করে যারা আসবে বাসের পরিষেবা কমিয়ে দেওয়া উচিত। हिंदी में बोलिए ना। बस का परिषेवा बस जो है वो कम हो रहा है। আসলে এই জিনিসটা শুরু হয় 19শে ফেব্রুয়ারি 2025 সালে। তামিলের একজন সিএম ছিল, তিনি একটা কন্ট্রোভার্সিমূলক কথা বলেন। তিনি বলেন আমাদের রাজ্যে নরেন্দ্র মোদী জোরপূর্বক হিন্দি ভাষা চাপাতে চায়, এটা আমরা কোনোভাবেই হতে দেব না। তিনি আরো বলেন আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, আমরা মনুষ্যত্বকে প্রাধান্য দিই, কিন্তু আমাদেরকে যদি কেউ জোরপূর্বক কোনো ভাষা চাপাতে চায় তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। একজন সিএম হয়ে এরকম কথা বলে আর তারপরে সেখানকার সাধারণ মানুষ ক্ষেপে উতলিয়ে পড়ে। মানে অন্য রাজ্যের মানুষ, শুধু বাঙালি না, মানে অন্য রাজ্যের যে কোনো মানুষকে দেখলেই তারা একদম জোরপূর্বক তাদের নিজস্ব ভাষা বলাতে বাধ্য করছে। দেখুন এখানে অনেক অংশে ভুল থাকলেও সব অংশে কিন্তু ভুল নেই। কারণ আমি আপনাকে বলি, কারণ দেখুন আমাদের রাজ্যে 28টি রাজ্য আছে, আর 28টি রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা বলে মানুষ। ধরুন আমাদের বাংলাতে কেউ বাঙালি বলে, মুম্বাই হিন্দি বলে, কর্ণাটকেতে কর্ণাটকের ভাষা বলে, তামিলে তামিলের ভাষা বলে এবং তেলেগুতে তেলেগুর ভাষা বলে। এই রকম ভোজপুরি থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন রকমের ভাষা আমাদের দেশে কিন্তু আছে। তো এবার ব্যাপার হলো যে যে ভাষা জানে সে সেই ভাষাতেই কথা বলবে, কিন্তু এখানে যদি কেউ আমাদের জোরপূর্বক বলে যে তোমাকে বাংলাতেই কথা বলতে হবে কিংবা তোমাকে হিন্দিতেই কথা বলতে হবে, এটা একদম ভুল। কারণ দেখুন আমাদের দেশে কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। আমাদের দেশে যদি রাষ্ট্রীয় ভাষা থাকতো তাহলে মানা যেত, কিন্তু এখানে আমাদের দেশে কোনো রাষ্ট্রীয় ভাষাই নেই, তাহলে মানুষ বলবেটা কি, তাই না? কিন্তু এখানে ঠিক উল্টো জিনিস দেখা যাচ্ছে। মানে ধরুন আজকে আমি কোনো রাজ্যে গেলাম, গিয়ে আমি দুদিন হলো ওই দেশের ভাষা জানি না। ধরুন আমি আজকে মুম্বাই গেলাম এবং আমি হিন্দি জানি না, আমাকে জোরপূর্বক হিন্দি বলাতে বাধ্য করছে। যদি আমি হিন্দি না বলি তাহলে সেখান থেকে আমাকে তাড়িয়ে পর্যন্ত দিচ্ছে। এটা একদমই ঠিক না। দেখুন ভাষা জিনিসটা এমন একটা জিনিস, সেটা ভালোবাসা থেকে আসে। যেমন আমরা বাংলাকে ভালোবাসি, বাংলা শুধু আমাদের কাছে একটা ভাষা নয়, বাংলা হচ্ছে আমাদের কাছে একটা আবেগ। তো তেমনই প্রত্যেকটা রাজ্যের নাগরিক প্রত্যেকটা রাজ্যের ভাষাকে ভালোবাসবে, এটা একটা সাধারণ ব্যাপার। এইসব ঘটনা তো একদিকে হচ্ছিল, কিন্তু অন্যদিকে কি হয়, তামিলনাড়ুতে মানে বিদেশি মানুষদের থাকা প্রায় একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে তারা কোনো ভিনদেশি মানে বাঙালি হোক হিন্দি হোক তারা মানতেই চাইছে না। আপনি হয়তো অনেকদিন আগে একটা ভিডিও দেখেছেন, একটি এসবিআই ব্যাংকে একটা স্টাফ হিন্দিতে কথা বলছিল, সেই জন্য সেই ব্যাংক পর্যন্ত বন্ধ হয়ে যায়। कर्नाटका मैडम। Okay, so this is India. इंडिया तो कर्नाटका कन्नड़ा मेन फर्स्ट कन्नड़ा फर्स्ट मैडम। আর এটার শুরু তামিলনাড়ুতে শুরু হলেও এর যে ফলাফল চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সেটা আমাদের বাংলাতেও বাকি থাকে না। আমাদের বাংলাতেও কিন্তু এই ভাষার প্রভাব ছড়িয়েই পড়ে। বাংলা কথা বলতে পারেন ম্যাম? पहले इसे लाभ কথা বলতে পারেন না? বলতে হবে যে 15 টাকা পার্কিং চার্জ, বাংলা ভাষা বলো। মানে মানুষ কি পরিমাণ পাগল হলে এই ভাষা নিয়ে মারামারি করে, মানে ভাবা যায়। আর এইসব ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে দেখেছেন, প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। সেই সব ভিডিও আপনি কোথাও না কোথাও অবশ্যই দেখেছেন। এবার আমি হিন্দিতে কি হলো, তামিলনাড়ুতে কি হলো ওই দিকে যাচ্ছি না। আমি আজকে কথা বলবো বাঙালির ব্যাপারে, বাংলাতে এর ফলাফল কেমন দেখা যাচ্ছে সেই ব্যাপারেই কথা বলবো। বিশেষ করে আমি কিছু মানুষকে নিয়ে কথা বলবো যারা তাদের লিমিট একদম ক্রস করে ফেলেছে। দেখুন এই সব তো একদিকে হচ্ছিল, কিন্তু আমরা বাঙালিরা পিছিয়ে
পিছিয়ে থাকবো কি করে? আমরা বাঙালিরা তো সব থেকে আগে থাকি, সেটা দুর্নীতিতে হোক কিংবা যে কোনো দিক থেকে হোক। তারপর আমরাও এই মারামারিতে গা ভাসালাম। এই ভিডিওটি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ মেট্রোয় কাজ করছে কেন কেন এক সপ্তাহ এসছো এখানে কাজ করতে, কাজ পেয়ে গেছো? কাজ পেয়ে গেছো? মেট্রোর লিস্ট ওটা, আগে বাংলা বলো। 15 টাকাই দেবো, বাংলা বলো। এখানে একজন আরপিএফ এর স্টাফ, তিনি একটি মেয়েকে বলছে যে আপনি পার্কিং করুন এবং পার্কিং এর জন্য 15 টাকা দিন। নর্মালি একটা কথা, কিন্তু এই মেয়েটি কি করে? এই মেয়েটি তখনই ক্যামেরা অন করে দেয় আর বলতে শুরু করে, আপনি বাংলাতে টাকা চান, আমি আপনাকে টাকা দেবো, কিন্তু হিন্দিতে টাকা চাইলে আমি আপনাকে দেবো না। বলুন বলুন বলুন। এইভাবে মেয়েটি সেই লোককে জোর করতে শুরু করে। আর সেই লোক বলছে নর্মালি কথা, 7 দিন হলো আমি এই বাংলাতে এসেছি, আমি তো বাংলাতে জানি না। আপনি যদি বেশি কিছু বলতে হয় তাহলে আপনি আমার অফিসারের সঙ্গে কথা বলুন। এই দাঁড়া 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 দাঁড়া, বাংলা বলো, বাংলা বলো, বাংলা বাংলা বলো। কেউ কথা শুনবে না, বাংলা বলো। আর এখানে একটা লোকটা নর্মালি কথা বলেছে, এখানে রিয়াক্ট করার কিছুই নাই। আপনি বলুন এখানে রিয়াক্ট করার কিছু আছে? ধরুন আজকে আপনি তামিলনাড়ুতে গেলেন, 7 দিন পরে আপনাকে যদি কেউ জোর করে দিয়ে বলে যে আপনি তামিলে ভাষাতে কথা বলুন, আপনি পারবেন? আপনার দাঁত খুলে পড়ে যাবে। এই মহিলাকেও যদি বলা হয় যে আপনি অন্য রাজ্যে 7 দিন থাকুন এবং সেই ভাষায় কথা বলুন, পারবে? জীবনও পারবে না। এই মেয়েটার ধান্দা হচ্ছে একটাই, শুধু ভাইরাল হওয়া। এই যুগে মানুষ ভাইরাল হতে গেলে শুধুমাত্র যে খারাপ পোশাক পরবে এরকম না, কতটা যে নিচে নামতে পারে তার কোনো ধারণাই আপনার নেই। এখানে নর্মালি ব্যাপার, যে কেউ যদি হয়, দেখুন 7 দিনে ভাষা শেখা প্রায় অসম্ভব। এখানে যদি মেয়েটা বলতো ঠিক আছে আপনি আমাদের বাংলাতে এসেছেন, 7 দিন থেকেছেন, ঠিক আছে আপনি একটা কাজ করুন, আপনি আস্তে আস্তে বাংলা শিখে নেবেন, এটা বলেই যদি এখানকার এই ঝামেলাকে বন্ধ করে দিত, তাহলে আমার মনে হয় না খুব একটা কিছু হতো। কিন্তু না, এই মহিলা চুপ করে থাকার মেয়েই না। তিনি কি বলল? মেট্রো রেলে এক সপ্তাহ এসে কাজ পেয়ে গেছো, মেট্রো রেলের আন্ডারে, বাংলা বলো। তিনি বলছে আপনি আমাদের বাংলা জানেন না, বাংলাতে চাকরি পেলেন কি করে? বলুন কি বলবেন? এর কোনো উত্তর কি আছে আপনার কাছে? এই কথা শুনে বোঝা যায় যে আমাদের বাংলাতে ঠিক কত পরিমাণে অশিক্ষিত আছে। এই অশিক্ষিতরও অশিক্ষিত। দেখুন আমরা সবাই জানি আরপিএফ এর চাকরি এটা পুরো দেশের চাকরি, তাই না? তো আজকে আরপিএফ এর চাকরি হলো, আপনি হয়তো এখান থেকে ফর্ম ফিল আপ করলেন আমাদের বাংলাতে, আপনার পোস্টিং পড়লো তামিলনাড়ুতে, তাই না? তো সেই রকমই সেই লোকও আরপিএফ এর ফর্ম ফিল আপ করে চাকরি পেয়েছে, এবার হয়তো ট্রান্সফার হয়ে এসেছে এবং তার পোস্টিং পড়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাই সে বাংলা জানে না। এখানে ক্ষতির কি? আর এখানে তো এমন কোনো রুলস নেই, তাই না, যে আমি যে রাজ্যে সেই রাজ্যেই পোস্টিং পাবো, আমার অন্য কোথাও ট্রান্সফার হবে না। এই কথাটা তো তাহলে সরকারকে প্রশ্ন করা দরকার, কি বলেন? কিন্তু এইরকম কোনো কথাই নেই, আর এটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু এই মহিলা বারবার একই কথাই বলে। এই দাঁড়া, বাংলা বলবে আজকে, বাংলায় কাজ করে বাংলা বলবে না? বলো বলো দাদা, বাংলা বলো। তুমি মেট্রো রেলে এক সপ্তাহ এসে কাজ পেয়েছো মেট্রো রেলের আন্ডারে, যে আপনি বাংলা ভাষা জানেন না, আপনি চাকরি পেলেন কি করে, সমস্ত দুর্নীতি বের করে দেবো। ভিডিওটা দেখছি আর আমার হাসি বেরোচ্ছে। তারপরে সেই লোক বিরক্তি হয়ে কি করলো, সেই লোক এই মহিলাকে একটি মহিলা আরপিএফ এর অফিসারের কাছে নিয়ে যায়। বাংলা কথা বলতে পারেন ম্যাম? তাহলে এসে লাভ নেই। কথা বলতে পারেন না? আর সেই মহিলাও বাংলাতে কথা বলতে পারে না। এতে এই মহিলার তাতেও প্রবলেম। সে বলছে আমি না হয় হিন্দি পাচ্ছি, সেই জন্য আমি বুঝতে পারছি, কিন্তু আমার দাদিমা কিংবা আমার মারা তো হিন্দি পারে না, তারা বুঝবে কি করে? বলুন কি বলবেন? আমাদের কথা হচ্ছে আমরা বুঝতে পারছি, কি হচ্ছে আমাদের মারা বুঝতে পারছেন না, তো সেই জায়গায় আমরা কি করব? সেই জায়গায় বাঙালি জাতি কি করবে? আজকে আমাদের রাজ্যের এমন অবস্থা, চারিদিকে বেকার আর বেকার, তাই না? তো আজকে যদি আপনি একটা হাসিও দেন, তাহলেও আশেপাশে এমন কোনো মানুষ আছে সে হিন্দি জানে। এবার মেনে নিলাম যে ঠিক আছে ওনার দাদিমা কিংবা ওনার মা হিন্দি জানে না, ঠিক আছে, তাতেও কি বিশাল কোনো অসুবিধা আছে? এতে তো কোনো প্রবলেম দেখছি না, বুঝে যাবে ঠিক কোনোভাবে না কোনোভাবে, কেউ না কেউ এসে বুঝিয়ে দিবে। কিন্তু না, এই মহিলা এমন ভাবে ফুটানি মারছিল, যখনই সে শেষের দিকে যে নিজেই উনি নিজেই হিন্দি বলছেন, বাংলা বলতে পারছেন না, ক্যামেরার সামনে আসলো, কথা বলতেই পারছে না, একদম বেঁধে বেঁধে কথা বলছে। এদের তো কনফিডেন্স নাই, কিন্তু এদের কথাগুলো শুনলে মনে হবে এরাই দেশের রোগ, এদেরকে দেশের যত রকমের দুর্নীতি হচ্ছে সমস্ত দায়িত্ব দেওয়া হোক। দেখুন এই মেয়েটার ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে ভাইরাল হওয়ার জন্যই করেছে, তাছাড়া কিছুই না। দেখুন আমরা তো এইসব করে বেড়াই, কিন্তু এর ফলে কি হয় জানেন? আমরা এইসব করি, আমরা বাড়িতে থাকি, আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু আমাদের দেশ থেকে যারা লেবার টাইপের লোক, তারা যখন বাইরে যায়, বিহারে যায়, কর্ণাটকে যায়, সেখানে কিন্তু এর প্রতিক্রিয়া দেখা যায়। এবার আপনি অন্য রাজ্যের মানুষকে ছোট করবেন, মারবেন, তারা কি চুপ করে থাকবে? তারাও আপনাকে একদম দিয়ে দেবে। আপনি অনেক ভিডিওতে দেখেছেন যে আমাদের বাঙালিকে বিভিন্ন জায়গায় মেরে তাড়িয়ে দিয়েছে, অপমান করেও তাড়িয়ে দিয়েছে। এবার আপনি হয়তো তাদের উপরে খেপে যাচ্ছেন, কিন্তু আপনি ভাবুন তো আপনি কি করেছেন?
আপনি কি ঠিক করেছেন? আপনার কি ঠিক হয়েছে? দেখুন, আমি এটা বলছি না যে বাংলাকে সম্মান করা ঠিক না। যারা অনেক দিন ধরে আছে তারপরেও বাংলা জানে না, তাদেরকে আপনি হেনস্থা করতে পারেন, আপনি তাদেরকে ওয়ার্নিং দিতেই পারেন। তার মানে তো এমন নয় যে আপনি জোর করে বাংলা বলাবেন, যে 2 দিন 3 দিন ধরে এসেছে। আপনি ভিডিও বানিয়ে ছেড়ে দিলেন, আপনি ভাইরাল হয়ে গেলেন, আপনার কিছু যায় আসে না। কিন্তু ভাবুন তো, যারা লেবার টাইপের লোক আছে তাদের কি হবে? তাদেরকে যদি ওখান থেকে বের করে দেয়, তাহলে ওর দায়িত্ব কে নেবে? আপনি কি নেবেন? আপনি নিতে পারবেন? এর উত্তর কি আপনার কাছে আছে? সেই রকমই 24শে জুলাই 2025 হরিয়ানার গুড়গাঁও এলাকায় কিছু মানুষকে হেনস্থা করে, আর সেই মানুষগুলো ছিল বাঙালি দেখে সেখানকার লোকাল মানুষ তাদেরকে হেনস্থা করে, মারধর করে। আর এটা দেখে এসে তারা এখানে এসে পুলিশ কমপ্লেন করে, এবং এটা নিয়ে আমাদের সিএম মমতা ব্যানার্জি টুইটও করেছেন। হরিয়ানা পুলিশকে টুইট করে এর কারণ জানতে চেয়েছে যে এখানে কি হয়েছিল। দেখুন, শুনে আপনার হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাতে আমার আর আপনারও কিন্তু হাত আছে। বলছি না যে সব জায়গাতে আমার আর আপনার হাত আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমার এবং আপনার অবশ্যই হাত আছে। আমরা যেমন কোনো তামিল কিংবা হিন্দি কিংবা কানাডা এইরকম ভাষার মানুষ যখন আমাদের দেশে আসে, আমরা কি করি? আমরা তাদেরকে মেরে তাড়িয়ে দিই কিংবা হেনস্থা করি। ঠিক তারাও আমাদের সঙ্গে সেটাই করছে। তাহলে ভুল কোথায়? যদি ওরা ভুল হয় তাহলে আমরাও ভুল, আর ওরা ঠিক হলে আমরাও ঠিক। আর আমাদের দেশে যে কি পরিমাণে অশিক্ষিত আছে এটা বলার কিছুই নাই। এখানে মমতা ব্যানার্জি যে টুইট করেছিল, সেই টুইটের নিচে কিছু কমেন্ট আমি দেখছিলাম, দেখে পুরো মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। এদের মতে যারা বাংলা বলে তারা বলে বাংলাদেশি। কি বলবেন বলুন? এই মূর্খদের উপরে কি আপনি কিছু বলতে পারবেন? তারপর এখানে কিছু লোক এমনও আছে যারা বলছে যে মমতা ব্যানার্জি নাকি বাংলাকে সাপোর্ট করছে, হিন্দুকে সাপোর্ট করছে না। মানে হাত পা জ্বলে এসব শুনলে। মানে ভাবুন, এখানে বাংলার সঙ্গে ধর্মের কি সম্পর্ক? মানে এর কোনো লজিক কি আপনি পাচ্ছেন? এটা দেখে বুঝতে পারছেন যে আমাদের দেশে ঠিক কি পরিমাণ মূর্খ আছে। আর ওখানকার কমেন্টে এটাও দেখলাম যে আমাদের রাজ্যে নাকি সব থেকে বেশি রেপ হয়। এটাও আবার মানে আন্দাজে তীর ছোড়ার মতন অবস্থা। তো চলুন আজকে আমরা জানবো যে অ্যাকচুয়ালি কি আমাদের দেশে রেপ হয় নাকি সবই মিথ্যা। আমাদের দেশে সব থেকে বেশি রেপ হয়, একটা হচ্ছে মহারাষ্ট্রে আর একটা হচ্ছে মধ্যপ্রদেশে। কিন্তু ভাবুন, এদের কথা মতে সব থেকে বেশি রেপ হওয়ার কথা ছিল আমাদের দেশে, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকচুয়ালি সব থেকে বেশি রেপ হচ্ছে কোথায়? এই দুটো দেশে। আর এই দুটো রাজ্যে তো বিজেপি সরকার আছে, তাই না? তাহলে তোদের বাপকে যে জিজ্ঞেস কর যে এখানে কেন রেপ হচ্ছে, ক্ষমতা থাকলে। এইরকম মনে করবেন না যে আমি এই কেসগুলো এমনি এমনি দিয়ে দিচ্ছি। এর সমস্ত প্রমাণ আমার কাছে আছে, আমি সমস্ত লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। এরপর এই ভিডিওটি দেখুন। এটা একটা ট্রেনের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লোকটাকে প্রায় 100 জন মানুষ মিলে মারছে। মানে ভাবুন, এটাকে কোথাও কি ন্যায় বলে প্রমাণ করা যায়? আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার কি জন্য যে বানানো আছে আমি সেটাই বুঝতে পারি না। আচ্ছা, লোকটাকে খুব অপরাধ করে ফেলেছে। এই দেশে কত মানুষ রেপ করছে, খুন করছে, কিন্তু তারা জেল ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। আর এই লোকটার দোষ শুধু একটাই, সে এই লোকটা ভাষা জানে না, এটাই তার দোষ হয়ে গেছে। বলুন এবার। আবার এখানে বলছে দেখুন, এইভাবে তো লোকটাকে মারছে। আবার কি লিখেছে? বাঙালি তুমি ভুলে যেও না, তুমি মোগলদেরকে তাড়িয়েছো, তোর বাপ তাড়িয়েছিল একা, তুই একা তাড়িয়েছিলি ব্রিটিশকে। শুধু কি বাঙালির হাত ছিল? হ্যাঁ মানছি, বাঙালির একটা বিশাল পরিমাণে হাত আছে। তার মানে এমন নয় যে বাঙালিরই হাত আছে আর অন্য কারোর হাত নেই। আজব ব্যাপার। মানে কিসের ভিতরে কি? দেখুন আমাদের বাংলায় যে কি হাল হচ্ছে সেটা নতুন করে বলার কিছুই নাই, আপনি জানেন। বাংলায় ভালো তো চাকরি নাই, কোম্পানিও নাই, কিন্তু যেসব কোম্পানিগুলো আছে তাদের স্যালারি খুবই ছোট। দেখুন আমাকেই আপনি দেখুন, আমি ইংলিশে মাস্টার্স করে বসে আছি, কোনো চাকরি নেই। চাকরি তো হয় না, যদি একাধবার হয় তাহলে চারিদিকে চুরি। এবার তার মানে এমন নয় বাকি সরকাররা ভালো, বাকি সরকারেরও একই হাল। তো সেই জন্য আমাদের রাজ্যের প্রচুর বাঙালি বিভিন্ন দেশে কাজ করতে যায়, মানে বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়, এবং তাদের সঙ্গে এইরকম হেনস্থা হতে হয়। তাহলে বুঝতেই পারছেন কেমন অবস্থা। আপনি ভাবুন তো আপনার বাবা কিংবা ভাই, দেখুন আপনি ভাবুন তো আপনার বাবা কিংবা ভাই অন্য রাজ্যে কাজ করতে গেল এবং কাজ করতে গিয়ে এরকম ভাবে হেনস্থা হয়ে মার হসপিটালে ভর্তি হয়ে ফিরে এলো, আপনার কি ভালো লাগবে? আপনি সহ্য করতে পারবেন তো? এরপরেও যদি আপনি ভাবেন যে আপনি নন বেঙ্গলি যারা আছে, যারা রিসেন্ট এসেছে, তাদেরকেও যদি আপনি মারবেন, তাহলে আপনি মারবেন, কিন্তু দায়িত্ব নেওয়ার ক্ষমতাও কিন্তু আপনি রাখবেন। মানে যারা মার খেয়ে বাড়িতে আসবে আমাদের রাজ্যে, তাদের দায়িত্ব নিতে হবে। এমনি এমনি মারলে কিন্তু হবে না। তখন বুঝবো আপনি সত্যি বাংলা প্রেমী। তখন না হয় আপনি আমাদের রাজ্যকে পুরো বাঙালি ভাষা একটা রাজ্যীয় ভাষা হিসেবে গড়ে তোলার কথা বলবেন, তখন না হয় ভাবা যাবে, তাই না? এতক্ষণ আমি বাংলার বিরুদ্ধে কথা বললাম, এই জন্য হয়তো আমাকে অনেকে গালি দিচ্ছেন। থামুন, এবার আমি বাংলার পক্ষ হয়ে কথা বলি। দেখুন, শুধুমাত্র যে আমরা বাঙালিরাই অত্যাচার করছি এমন নয়, বাঙালিও প্রচুর মানুষ আছে যারা বিনা কারণে অত্যাচারিত হচ্ছে।
তেমনই দেখুন আপনি এখানে আমি একটু ভিডিওটা খুঁজে পাচ্ছি না, তবে একজন মানুষ তিনি তামিলনাড়ুতে সম্ভবত কিংবা কর্ণাটকেতে তারা একটা দোকান দিয়েছিল, দোকানের সামনে লিখেছিল বাংলা ভাষায় লেখা ছিল, সেই জন্য সেখানকার কিছু লোকাল লোক এবং কিছু পলিটিশিয়ানরা মিলে তার দোকানকে তুলে দেয়। দেখুন এইটাকেও আমি কোনোভাবেই সাপোর্ট করছি না। এইসব নিয়ে দেখুন এখন এতদিন পর্যন্ত এইসব নিয়ে সাধারণ মানুষে মারপিট করেছে, ঠিক আছে, কিন্তু এরপরে যেটা হয় এরপরে তো পুরো পুলিশও ইন্টারফেয়ার করে। 4ই আগস্ট দিল্লি পুলিশ কিছু কমেন্ট করে, তারা বলে যারা বাঙালি তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে। কি বলবেন? লাত্থানো দরকার, লাত্থানো। দেখুন সবশেষে আমি একটাই কথা বলবো, এখানে যে শুধুমাত্র বাঙালির দোষ এটাও না, কিংবা ভিন দেশ ভিন রাজ্যের মানুষের দোষ তেমনও না, কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে এটার ভিতরে কোনো একটা পলিটিক্স আছে? কারা যেন আমাদেরকে নিয়ে খেলছে, আমাদেরকে পুতুলের মতো নাচাচ্ছে আর আমরা তাতে ঢ্যাং ঢ্যাং করে নাচছি। দেখুন আমার মনে হয় প্রথমত মনুষ্যত্বকে জায়গা দেওয়া দরকার, ঠিক আছে, আর কাউকে বাংলাতে জোর করে বলা যায় না, যে ভালোবাসবে সে এমনিই বলবে। দেখুন বাংলা ভাষা হচ্ছে জোর করে বলার ভাষা না, বাংলা হচ্ছে আবেগ, ভালোবাসা। তাদের সঙ্গে ভালো আচরণ করবেন, দেখবেন তারা অবশ্যই বাংলা বলবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি হয়তো অনেক মানুষই দেখেননি, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর আমার চ্যানেল যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ডান দিকের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি এই রকম ভিডিও আনতেই থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।